কোন স্বামী তার স্ত্রীকে যদি বলে যে আমি তোমাকে তালাক দিলাম, এটা বলে যদি সে নিয়ত নাও করে, তারপরে কি হবে? তালাক এটা পতিত হয়। পতিত হওয়ার ফিকহি কারণ কি? মানে তালাকটা পতিত হয়ে যাবে, এটার কারণটা কি? এর অন্তর্ভুক্ত। এটা সরি সরি এর কারণে। এই যে শরীরের অন্তর্ভুক্ত অবস্থা। দেখছেন, বুঝে পড়লে এমসিকিউ সহজ না। এমন যদি এমসিকিউ এটা যদি পড়তেন, শুধু এমসিকিউটা যদি পড়তেন, তখন আপনার মাথার উপর দিয়ে যেত আর এটা কি পড়লাম। হ্যাঁ, এটা সরির অন্তর্ভুক্ত কি? এখন সরি জিনিসটা কি এটা তো আমি জানি না, এখন এটা আমার কানা মুখস্থ করতে হবে। পরীক্ষার হলে গিয়ে মনে থাকতেও পারে, নাও নাও তো। নাও থাকতে পারে। এখন আপনি যখন বুঝে গেছেন যে সরি জিনিসটা কি, তখন কিন্তু আর আপনার এটা দ্বিতীয়বার আর ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলবী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 38তম ক্লাস আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুন নিসা এর 43-45 নং আয়াত এবং ইউনিট 3 থেকে কিতাবুল ঈমান এর হাদিস নং 157, 62, 84 এবং ইউনিট 11 থেকে কিতাবুল্লাহ সরিহ কেনায়া সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সরিহ এমন শব্দকে বলে যার মর্মার্থ প্রকাশ্য ও সুস্পষ্ট, চাই সে স্পষ্ট প্রকৃত অর্থে হোক অথবা মাজাজি অর্থে হোক, কোনো না কোনো দিক থেকে সে স্পষ্ট। প্রকৃত অর্থ বলতে হাকিকি অর্থ। যেমন কোনো বস্তুর কথা আমি বিক্রয় করলাম এবং আমি ক্রয় করলাম, অনুরূপ শব্দমালা। একজন বলল আমি মোবাইলটা বিক্রয় করলাম, আরেকজনে বলল আমি মোবাইলটা ক্রয় করলাম। বাস, এটা তো স্পষ্ট, তাই না? তো সরিহ এর হুকুম কি? সরিহ তার নিজের অর্থকে যে কোনো ভাবেই হোক সাব্যস্ত করে, চাই তা সংবাদ হোক কিংবা গুণবাচক বা সম্বোধনমূলক শব্দ প্রয়োগ দ্বারাই হোক। মানে সরি তার নিজের অর্থকে যে কোনো ভাবে সে সাব্যস্ত করবে, মানে স্পষ্ট বিষয়, এটা তার মানে সাব্যস্ত করা অটোমেটিকলি সাব্যস্ত। এখন যে বিষয়টা সে সাব্যস্ত করবে তার অর্থটা, এটা সংবাদ হতে পারে কিংবা গুণবাচক বা সম্বোধনমূলক যে কোনো শব্দ প্রয়োগ করেই হোক, সে এটাকে সরাসরি সাব্যস্ত করে দিবে। তার হুকুমের মধ্যে এটিও রয়েছে, তার মধ্যে নিয়তের কোনো প্রয়োজন নাই। সরাসরি শব্দ দ্বারা বলবে, এখানে নিয়ত করলেও হবে, না করলেও হবে, মৌখিক কথাই যথেষ্ট। এটা হচ্ছে সরিহ। এটা আমরা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি তালাক প্রাপ্ত, অথবা আমি তোমাকে তালাক দিলাম, অথবা স্ত্রীকে সম্বোধন করে বলে হে তালাক প্রাপ্তা, এখানে যদি নিয়ত করে তাও তালাক হবে, নিয়ত না করলেও তালাক হবে। সোজা কথা, কারণ সে সরাসরি বলছে, এখানে সে নিয়ত করে নাই। সে বললো আমি তালাক দিলাম, তারপরে বললো যে আমি তো নিয়ত করি না, এটার দ্বারা তালাকের কথা। এটা হবে না। এরকম সুস্পষ্ট শব্দগুলাকে বলে সরিহ। এরপরে আরেকটা উদাহরণ আনা হয়েছে যে মনিব যদি তার গোলামকে বলে তুমি আজাদ, অথবা তোমাকে আজাদ করে দিলাম, অথবা হে আজাদ, এ সকল উক্তি দ্বারা গোলাম আজাদের নিয়ত করলেও গোলাম আজাদ হবে, না করলেও গোলাম আজাদ হবে। এটাই হচ্ছে সরিহ। এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা হানাফিগণ বেশ কিছু মাসলা বলি যে তায়াম্মুম পবিত্রতা লাভের ফায়দা দেয়। কেননা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান, সুতরাং তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জনের ব্যাপারে উক্ত আয়াত সরিহ বা স্পষ্ট। অর্থাৎ পানি পাওয়া না গেলে অথবা কোনো অপারগতাবশত পানি ব্যবহার করতে না পারলে, তখন তোমরা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা কি করবে? পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চান এই তায়াম্মুমের মাধ্যমে। এটা তো স্পষ্ট একটা আয়াত। উম, তো এখানে এটা সরিহ। সুতরাং তায়াম্মুম দ্বারা আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহ এই ক্ষেত্রে দুইটা মতামত আছে। একটি হলো তায়াম্মুম দ্বারা তাহারাতে জরুরিয়া লাভ হয়, অর্থাৎ তায়াম্মুম দ্বারা হচ্ছে সাময়িক তাহারাত লাভ হয়, মানে বিপদের পবিত্রতা আর কি। তায়াম্মুম শুধু নিরুপায় অবস্থায় পবিত্রতা লাভে সাহায্যকারী, এটা হচ্ছে ওনার মত। তো যখনই আপনি পানি পাবেন তখন আপনাকে কি করতে হবে? আপনার তাড়াতাড়ি উজু করতে হবে। দ্বিতীয় উক্তি মতামত হলো তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জিতই হয় না, বরং তায়াম্মুম অপবিত্রতাকে ঢেকে রাখে জাস্ট। এই দুইটা মতামত ওনার আছে। এই মত দ্বৈততার দরুন উভয় মাযহাবের মধ্যে কতিপয় খণ্ড মাসালা বের হয়। মানে এই মতভেদটার কারণে ইমাম শাফির সাথে আমাদের কয়েকটা ঝামেলাপূর্ণ মাসালা আছে। এক নম্বর হচ্ছে ওয়াক্ত হওয়ার আগে তায়াম্মুম করা বৈধ হওয়া, এবং এক তায়াম্মুম দ্বারা একাধিক ফরজ নামাজ আদায় করা, তায়াম্মুম অজুকারীদের ইমামতি করা। অজু করার কারণে
প্রাণ বা অঙ্গহানির ভয় না থাকলেও ও তায়াম্মুম বৈধ হওয়া, ঈদ ও জানাজার নিমিত্তে তায়াম্মুম করা, আর পবিত্রতার মানুষে অর্থাৎ ইচ্ছায় তায়াম্মুম করা। হানাফিদের মতে এই সবগুলো কাজ ও প্রয়োজনে জায়েজ, আর শাফিঈদের মতে এগুলোর কোনোটাই বৈধ না। যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহর মতে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জিতই হয় না, তো সুতরাং বা এটা তাহারাতে দরুরিয়া, মানে বিপদের তাহারাত, তাই ওয়াক্তর আগে যদি কেউ তায়াম্মুম করে তাহলে তার ইয়া হবে না, এই তায়াম্মুম দ্বারা নামাজ হবে না। অথবা তায়াম্মুম দ্বারা যদি সে 2 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, তাহলে এটার দ্বারা তার নামাজ হবে না। অথবা তায়াম্মুমকারী ব্যক্তি যদি অজুকারী ব্যক্তির ইমামতি করে, অর্থাৎ 2জন মানুষ আছে, একজন তায়াম্মুম করছে আর একজন অজু করছে, তো তায়াম্মুমকারী যদি ইমামতি করে তাহলে তার ইমামতি জায়েজ আমাদের মতে, শাফি রহমতুল্লাহর মতে জায়েজ হবে না। এই পয়েন্টটা বুঝছেন কিনা? বাকিগুলো না, আশা করি না বোঝার কোনো কিছু নাই। এই জায়গাটা বুঝছেন কিনা বলেন আমাকে। জি স্যার, জি। জি, জি, বুঝতে আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সরি শব্দটির মূল বৈশিষ্ট্য কি? মঙ্গলবারে কি ক্লাস হবে? যে মঙ্গলবারে কি ক্লাস হবে? আমরা আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সরি শব্দটির মূল বৈশিষ্ট্য কি? অর্থ অস্পষ্ট, গোপন থাকে, মর্মার্থ প্রকাশ্য ও সুস্পষ্ট হয়, এটি কেবল মাজাজি অর্থ গ্রহণ করে, এটি বুঝতে সবসময় নিয়তের প্রয়োজন হয়। কোনটা হবে বলেন? কত নাম্বার? ক, খ, গ, ঘ? সুস্পষ্ট হয়। সরিহ বাক্যের হুকুম প্রতিষ্ঠার জন্য নিচের কোনটি অপ্রয়োজন? সুস্পষ্ট উচ্চারণ, অর্থের প্রকাশ্য রূপ, বক্তার নিয়ত, সম্বোধনমূলক শব্দ। কোনটা? বক্তার নিয়ত। বক্তার নিয়তের কোনো প্রয়োজন নাই, তাই না? এই ভিভো 1906, আপনার অডিওটা অফ রাখেন। ভিভো 1906। জি, ধন্যবাদ। কোন স্বামী তার স্ত্রীকে যদি বলে যে আমি তোমাকে তালাক দিলাম, এটা বলে যদি সে নিয়ত নাও করে, তারপরে কি হবে? পতিত হওয়ার ফিকহি কারণ কি? মানে তালাকটা পতিত হয়ে যাবে, এটার কারণটা কি? সরি এর অন্তর্ভুক্ত। এটা সরি এর কারণে। এই যে দেখছেন, বুঝে পড়লে এমসিকিউ সহজ না। এখন যদি এমসিকিউ এটা যদি পড়তেন, শুধু এমসিকিউটা যদি পড়তেন, তখন আপনার মাথার উপর দিয়ে যেত আর এটা কি পড়লাম। হ্যাঁ, এটা সরি এর অন্তর্ভুক্ত কি? এখন সরি জিনিসটা কি এটা তো আমি জানি না, এখন এটা আমার কানা মুখস্থ করতে হবে। পরীক্ষার হলে গিয়ে মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ আপনি যখন বুঝে গেছেন যে সরি জিনিসটা কি, তখন কিন্তু আর আপনার এটা দ্বিতীয়বার আর ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলবি ও জুনিয়র মৌলবি এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন। নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক, জার্নি টু অ্যারাবিক। ধন্যবাদ।